নকশাটা ভালো করে দেখতে পাচ্ছেন। এই নকশাটা না শুধু লিখতে হবে না বাকি কোনো মেহনত করতে হবে। খুবই সহজভাবে এই নকশাটা আপনার প্রিন্ট আউট করে বের করে নিয়ে এসে আপনার ঘরে যেদিন থেকে রাখবেন, শুধু 24 ঘন্টা সময়ের মধ্যে আপনার ঘরে টাকা আসতে শুরু হবে। আপনি যে কোনো কাজগুলো করছেন, কাজগুলো হচ্ছে না, কাজের লাইন লেগে যাবে আপনার দোকানে, চাहे আপনার ব্যবসায় দিনের পর দিন লস হচ্ছে, আজ থেকে আর লস হবে না যদি এই নকশাটি আপনার ঘরে রাখতে পারেন। এই নকশা কীবারে কতটা সময়ে কিভাবে আপনার ঘরে রেখে সকালবেলা উঠে যে কাজের জন্য বার হবেন সেই কাজগুলো আপনার হতেই থাকবে। এই ভিডিওটা আমার আগেই ছাড়া দরকার ছিল, তো আমি ছাড়তে পারিনি। আজকে আমি সময় করে এই ভিডিওটা আপলোড করে দিয়ে দিচ্ছি শুধু গরিব ভাই এবং বোনদের জন্য, যারা খুবই কষ্ট এবং মেহনত করেও গরিব থেকে ধনী হতে পারছেন না, শুধু তাদের জন্য এই নকশাটি। এই নকশা 300 বছর বইয়ের আগের থেকে নকশা দেওয়া হচ্ছে। বইটার নাম হচ্ছে লোকমান হিকিম বই। তো আশা করি এই ভিডিওটা যারা দেখে কাজ করবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করুন। আপনাদের কাজ 110% কাজ হতেই হবে। আপনার চাইলে দোকানের জন্য প্রয়োগ করতে পারেন, আপনি চাইলে যে কোনো ব্যবসার জন্য প্রয়োগ করতে পারেন। আপনি আপনার ঘরে রেখে দিয়ে চাকরির কথা বলে, চাকরির জন্য যদি বার হন বা জব করতে চান ভালো জায়গায়, সেইগুলোর জন্য যদি সকালবেলা উঠে নকশার সামনে দাঁড়িয়ে প্রার্থনা কিভাবে করে যে কাজের জন্য চলে যাবেন, আপনার কাজ হতে শুরু হবে। তো বিশ্বাস করুন এই নকশাটা খুবই কাজ করে। এই নকশাটা কিভাবে প্রিন্ট আউট করে বের করে নিয়ে এসে নকশার নিচে কি কলম দিয়ে আপনার নামটা লিখে আপনার কোন জায়গায় কিভাবে ঘরে রাখতে হবে এই বিধি এবং নিয়ম শুনুন মনোযোগ দিয়ে। প্রথমে আপনারা এই নকশার কাজটি কিভাবে করবেন এই নকশাটি ভিডিওতে দেখতে পারবেন। এই নকশাটি ভিডিওতে দেখতে পারবেন, শুধু স্ক্রিনশট মারতে হবে। তো প্রথমে আমরা স্ক্রিনশট মেরে নেওয়ার পরে নকশাটা প্রিন্ট আউট করে বের করে নিয়ে আসার পরে ওই নকশার নিচে আপনার নাম সবুজ রঙের কালি দিয়ে আপনার ওই কলমটা দিয়ে নাম লিখতে হবে। মোটা মোটা করে সুন্দর করে নকশার নিচে নামটা লেখা হয়েছে। এইভাবে আমাদের বাকি নকশার কাজটা তো কমপ্লিট করা হয়েছে। এই নকশাটা তারপরে আমাদের ঘরে কোন সময়ে কিভাবে নিয়মগুলো করে কোন জায়গায় রাখতে হবে। দেখুন এই কাজটি শুধু গরিব এবং ভাই বোনেরা যারা খুবই মেহনত পরিশ্রম এবং গরিব থেকে তবুও ধনী হতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা। যাদের টাকা পয়সা আছে তাদের জন্য এই ভিডিওটা না। যদি আপনারাও বুঝতেও না পারেন তবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা কাজগুলো করবেন। একটা সেকেন্ডে কেটে দিয়ে হয়তো 5টা কথা কেটে গেল, তার কারণে হয়তো আপনার কাজ নাও হতে পারে। তার জন্য আপনাদের সতর্ক থাকতে হবে যাতে সেকেন্ডের জন্য ভিডিও কাটাকাটি না করে ফার্স্ট থেকে এবং লাস্ট পর্যন্ত আমরা ভিডিওটা দেখে বাকি নিয়মগুলো কিভাবে করব। তো আশা করি আমরা প্রথমে যে নকশার কাজটি করেছি, দ্বিতীয় আসি নকশাটা ঘরে নিয়ে আসার পরে কখন করতে হবে। যেদিন কাজটি করবেন ওই দিন বার হতে হবে শনিবার। শনিবারে আপনার নিরামিষ খেয়ে ভালো শুদ্ধ কাপড় জামা কাপড় পরে নেবেন। তারপরে রাত 11টার সময় আপনার লাল কাপড় বিছিয়ে লাল কাপড়ে বসে দক্ষিণ মুখ হয়ে 3টা ধূপকাঠি জ্বালিয়ে ডান হাতে রাখতে হবে। রাখার পরে যে নকশাটার কথা বলছি এই নকশাটা আপনার সম্মুখে রেখে যে কথাগুলো আপনার বলতে হবে এই কথাটাই হচ্ছে আপনার জন্য খুবই নিয়ম। এই নিয়মটাই যদি আপনারা মানতে পারছেন তবে বিশ্বাস রাখুন আমি 110% একটা কথা বলছি, আপনার ভাগ্য পরিবর্তন হতে চলবে। আপনার জীবনের একটা ইতিহাস তৈরি করে দেবে যদি আমি যেমনভাবে বলি তেমনভাবে যদি করতে পারেন। আপনার জীবনের ইতিহাস তৈরি করে দেবে এই নকশা। কিভাবে গরিব থেকে ধনী হতে হয় সবাইকে দেখিয়ে দিতে পারবেন। তো এই কাজটি করার পরে গুপ্তভাবে রাখতে হবে, কাউকে এই ব্যাপারে কারোর সঙ্গে শেয়ার বা কারোর সঙ্গে কথা বলতে পারবেন না এই ব্যাপারটা নিয়ে। তো আমাদের তো রাত 11টার সময়
শনিবারে রাত 11টার সময় উত্তরমুখ হয়ে লাল কাপড়ে বসে 3টা ধূপকাঠি লাগিয়ে ডান হাতে রেখে নকশার সামনে যে চাকরির জন্য সকালবেলা উঠে যাবেন, যে কাজকর্ম করার জন্য সকালবেলা উঠে যাবেন, যে জায়গায় ভালো জব করতে যাবেন সকালবেলা উঠে যাবেন, এগুলো কথা বলে তো আপনি সকালবেলা উঠে চলেই যাবেন। তো হতে পারে আপনার দোকানে বা ব্যবসায় ভালোভাবে সেল হচ্ছে না, ভালোভাবে বিক্রি হচ্ছে না। তো এগুলো কথাগুলো আপনার নকশার সামনে বলতে হবে। এই কথাগুলো বলার পরে তারপরে আপনার নকশায় এইভাবে 3টা ধূপকাঠি দিয়ে আহুতি দিতে হবে। তার মানে সুবাসিত হয়ে যাওয়ার পরে নকশাটা আপনার পবিত্র হয়েছে। কোনো মনের আশা বা ইচ্ছা পূরণ করার কারণে আপনার এই নকশায় সাথ দিবে। দেখুন, আপনার যে কোনো চাকরি, ব্যবসা, দোকানপাট, যে কোনো ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো করছেন, যে কর্মগুলো করছেন, মনের আশা পূর্ণ করতে পারছেন না, একবার নকশার সামনে দাঁড়িয়ে সকালবেলা উঠে যেভাবে নিয়মগুলো করতে বলবো ওইভাবে নিয়ম করে যে রাস্তায় চলে যাবেন, লোকের সাথে যে কাজের কথাগুলো বলবেন, চাহে হতে পারে চাকরি, জব, দোকানপাট, যে কোনো ইত্যাদি ইত্যাদি, আপনার কাজ হতে বাধ্য হবে। 110% যদি না হয়ে থাকে, নেক্সট ভিডিওতে এই গামছা দেখতে পাচ্ছেন, গামছার জায়গায় জুতোর মালা গলায় দিয়ে ভিডিও আপলোড করব। আছে ইউটিউব চ্যানেলে, এত বড় দম দিয়ে কোনো কবিরাজ বলবে? তার জন্য কি করতে হবে, এই ভিডিওটা যারা দেখে কাজ করবে তাদের জন্য 3টা শর্ত আছে। প্রথমে শর্ত হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে লাইক এবং শেয়ার, আপনাদের নামগুলো কমেন্টে লিখে দিবেন। আপনাদের জন্য প্রার্থনা করব যাতে আপনাদের কাজগুলো ফটাফট হয়ে যায়। 2 নম্বর শর্ত হচ্ছে, আর একটা আমার নতুন চ্যানেল আছে, যারা হয়তো অনেকেই জানেন না, সেই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক এবং শেয়ার, তার সঙ্গে নামগুলো কমেন্টে লিখে দেবেন। আমার নতুন চ্যানেলটার নাম হচ্ছে অদ্ভুত সাধনা 2.0। এই 2টো শর্ত তো আমি বলছি, বাকি আর একটা শর্ত বলবো একটু পরে। তার আগে বলেছিলাম যে নকশাটা আমাদের সকালবেলা এগুলো কথা বলে তো আমরা বার হব, নকশাটা কোন জায়গায় আপনার রাখতে হবে। নকশাটা আমাদের রাত 12টার মধ্যে রাখতে হবে দরজার ডান সাইডে। এই দরজার ডান সাইডে কিভাবে বুঝতে পারবেন? ঘর থেকে যে সময় দরজা দিয়ে বাইরে বার হবেন, তো ডান সাইডের দরজার দিকে আপনার নকশাটা ভালো করে আঠা দিয়ে মেরে দিতে হবে। আপনি চাইলে দোকানেও রাখতে পারেন, আপনি চাইলে যে কোনো ব্যবসা করছেন সেখানেও আপনি রাখতে পারেন। সেমভাবেই আপনার রাখতে হবে। আপনাদের রাত 12টার মধ্যে নকশাটা রাখা হয়েছে, তার মানে বুঝতে পারেন রাত্রে আর কোনো কাজ নেই, রাত্রের কাজ শেষ, ঘুমিয়ে যেতে পারেন। তো বাকি থাকবে সকালবেলা উঠে কি করতে হবে, সেই কাজগুলো আপনার করে নিয়ম করে সকালবেলা কিভাবে কাজের জন্য বার হবেন, এই নিয়মটার কথা বলছি। সকালবেলা উঠে চান করে নিয়েছেন, চান করার পরে 3টা ধূপকাঠি জ্বালিয়ে আপনার ডান হাতে রেখে যে জায়গায় নকশাটা রাখা আছে ওই নকশার সামনে দাঁড়িয়ে যে কাজের জন্য বার হচ্ছেন, যে কাজগুলো করার জন্য লোকের কাছে কথা বলছেন, যে আপনি চাকরির জন্য, জব করার জন্য সকালবেলা উঠে যেতে পারেন, বা আপনার দোকানের জন্য, যে কোনো ব্যবসার জন্য, যে কোনো মনের আশা এবং চাহিদা পূর্ণ হচ্ছে না, সেগুলো কথা 3টা ধূপকাঠি দিয়ে নকশার সামনে এইভাবে আহুতি দিতে হবে। তো এইভাবে আহুতি দিতে থাকবেন আর এই কথাগুলো বলে আপনার 3বার প্রণাম করে যে রাস্তায় সফর করতে থাকবেন, যে রাস্তায় কাজের জন্য চলে যাবেন, কাজের একটার পর একটার কাজ আপনার কাছে আসতে থাকবে। আপনি যে কোনো লোকের কাছে গিয়ে কথা বলবেন, চাহে অচেনা লোকও আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আপনাকে ডেকে আপনাকে কাজ দিতে বাধ্য হবে। আপনি ভেবে যান, এইভাবে যদি কাজ করে সকালবেলা উঠে চলে যান, আপনার চাকরিও হয়ে যাবে, আপনার জবও হয়ে যাবে। আপনি যে কোনো কাজের জন্য কাজ করতে চলে যান, আপনার কাজও হয়ে যাবে। এইভাবে কতদিন করতে হবে? সকালবেলা এইভাবে করতে হবে আপনার। তারপরেও বিকালবেলা কাজগুলো করে যে সময় ঘরে চলে আসবেন, ঘরে চলে আসার পরেও ওই 3টা ধূপকাঠি জ্বালিয়ে যেমনভাবে সকালবেলা করে বার হয়েছেন ওইভাবেই আপনার বিকালবেলা কাজগুলো করে আপনার ধূপকাঠিটা 3টা জ্বালিয়ে নকশার সামনে বলতে হবে।
তো এইভাবে কতদিন করতে হবে বলছি। তার আগে বলছিলাম যে 3 নাম্বার শর্তটা, ওর চেয়ে খুবই সহজ শর্তটা 3 নাম্বার শুনুন। এই ভিডিওটা দেখার পরেও যারা শেয়ার করবে না এবং সাবস্ক্রাইব করবে না আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে না, তারপরে আরেকটা আমার নতুন চ্যানেলের কথা বলছি। সেই চ্যানেলটার নাম হচ্ছে অদ্ভুত সাধনা 2.0। ওই চ্যানেলে গিয়েও লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। এই হচ্ছে বাকি তিন নাম্বার শর্ত। এই 3 নাম্বার শর্ত আপনি মানতে পারছেন, তবে ভেবে নেন আপনার জন্য খুবই সহজ, গরিব থেকে ধনী হতে চলছেন। এটা শর্ত, যে লোক না মেনে ভিডিওটা দেখে কাজ করবে তাদের জন্য কাজ হবে না, কারণ ভিডিওটা আমি ছেড়েছি, আমি আপনাদেরকে ইজাজত দিব, তারপরে আপনাদের কাজগুলো হবে। তো এইভাবে 3টা শর্ত মেনে ভিডিওটা দেখে কাজটা আমরা কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে বলছিলাম যে কতদিন করতে হবে। যতদিন আপনার টাকার দরকার ততদিনই সকাল এবং বিকালই করতে হবে। যেদিন থেকে আপনার টাকার আর দরকার নেই ওই দিন থেকে এই নকশার কাজগুলো করারও দরকার নেই। তার মানেটা আমি কি বলছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ভালো থাকেন, সুস্থ